ধন ধান্য পুষ্প ভরা গানটির রচয়িতা। এই গানটি তোমরা সবাই শুনেছো। এই গানটির রচয়িতাকে ক্লাস 12-এর প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে বাংলা গানের ইতিহাসের বাছাই করা 15টা প্রশ্ন নিয়ে আজকে দ্বিতীয় পর্ব উপস্থাপিত করতে চলেছি। যারা পরীক্ষায় সেরা প্রস্তুতি নিচ্ছ বা নিতে চাইছো, শুধুমাত্র তাদের জন্য এই ভিডিও। ইতিমধ্যেই আমরা বাংলা গানের ইতিহাসের প্রথম পর্ব উপস্থাপিত করেছি। তোমরা যারা সেই ভিডিও এখনও দেখোনি, নিচের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেই ভিডিও দেখে নাও। আজ বাংলা গানের ইতিহাসের দ্বিতীয় পর্বে প্রথম প্রশ্ন, মিলে সবে ভারত সন্তান গানটির রচয়িতা কে? ক অতুল প্রসাদ সেন, খ দ্বিজেন্দ্রলাল রায়, গ জ্যোতিরিন্দ্র মৈত্র, ঘ সত্যেন্দ্রনাথ ঠাকুর। মিলে সবে ভারত সন্তান এই গানটি সত্যেন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন, তাই সঠিক উত্তর অপশান ঘ সত্যেন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 2, রবীন্দ্রনাথ ঠাকুর আনুমানিক কতগুলি গান রচনা করেছিলেন? অপশান ক 2232টি, খ 3232টি, গ 1232টি, ঘ 2243টি। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুরের আনুমানিক গান সংখ্যা অপশান ক 2232। প্রশ্ন 3, সুরের দিক থেকে রবীন্দ্রসঙ্গীতকে কয়টি শ্রেণীতে ভাগ করা যায়? অপশান ক 3টি, খ 4টি, গ 5টি, ঘ 6টি। সঠিক উত্তর সুরের দিক থেকে রবীন্দ্রসঙ্গীতকে 5টি শ্রেণীতে ভাগ করা যায়, অপশান গ সঠিক উত্তর। প্রশ্ন 4, ধন ধান্য পুষ্প ভরা গানটির রচয়িতা। এই গানটি তোমরা সবাই শুনেছ। এই গানটির রচয়িতাকে? অপশান ক দ্বিজেন্দ্রলাল রায়, খ অতুল প্রসাদ সেন, গ রজনীকান্ত সেন, ঘ জ্যোতিরিন্দ্র মৈত্র। এই গানটি সকলে শোনা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, এই গানটির রচয়িতা সঠিক উত্তর দ্বিজেন্দ্রলাল রায়, অপশান ক। প্রশ্ন 5, তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে এই গানটির রচয়িতা কে? অপশান ক অতুল প্রসাদ সেন, খ রজনীকান্ত সেন, গ DL রায়, ঘ কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর এই গানটির রচয়িতা কবি রজনীকান্ত সেন, অপশান খ। প্রশ্ন 6, বাংলা ভাষায় গজল গানের প্রতীক কে? অর্থাৎ বাংলা ভাষায় যে গজল গান গাওয়া হয়, এই গান শুরু হয় কার হাত ধরে? অপশান ক দ্বিজেন্দ্রলাল রায়, খ মুকুন্দ দাস, গ রজনীকান্ত সেন, ঘ অতুল প্রসাদ সেন। সঠিক উত্তর গজল গানের শুরুয়াত করেছিলেন বাংলায় অতুল প্রসাদ সেন, তাই সঠিক উত্তর অপশান ঘ। প্রশ্ন 7, চারণ কবি নামে খ্যাত কে? ক অতুল প্রসাদ সেন, খ নজরুল ইসলাম, গ মুকুন্দরাম চক্রবর্তী, ঘ মুকুন্দ দাস। চারণ কবি কাদের বলা হয়? যারা নিজেদের রচিত গান, নিজেদের স্বরচিত গান বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গিয়ে গিয়ে বেড়ান, তাদেরকে বলা হয় চারণ কবি। এখানে চারণ কবি নামে খ্যাত ছিলেন অপশান ঘ মুকুন্দ দাস। প্রশ্ন 8, ক্যালকাটা ইউথ কয়ার কার নেতৃত্বে শুরু হয়? এই যে ক্যালকাটা ইউথ কয়ার যে সোসাইটি ছিল, সেই সোসাইটি কার নেতৃত্বে শুরু হয়েছিল? অপশান ক হেমাঙ্গ বিশ্বাস, অপশান খ সলিল চৌধুরী, অপশান গ রুমা গুহ ঠাকুরতা, ঘ ভি বালসারা। সঠিক উত্তর ক্যালকাটা ইউথ কয়ার রুমা গুহ ঠাকুরতার নেতৃত্বে শুরু হয়েছিল, অপশান গ সঠিক উত্তর। প্রশ্ন 9, মান্নাদের প্রকৃত নাম কি? মান্নাদের গান আমরা সবাই শুনেছি কম বেশি। মান্নাদের প্রকৃত নাম অর্থাৎ আসল নাম কি ছিল? অপশান ক প্রবোধ চন্দ্র দে, খ প্রকাশ চন্দ্র দে, গ প্রবোধ কুমার দে, ঘ প্রকাশ কুমার দে। সঠিক উত্তর মান্নাদের প্রকৃত নাম ছিল প্রবোধ চন্দ্র দে, অপশান ক সঠিক উত্তর। প্রশ্ন 10, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না এই গানটি গেয়েছেন, এই গানটি আমরা কার গলায় শুনেছি? এটি একটি বিখ্যাত গান, আমরা সবাই শুনেছি এই গানটি। এই গানটি গেয়েছেন ক আরতি মুখোপাধ্যায়, খ নির্মলা মিশ্র, গ সন্ধ্যা মুখোপাধ্যায়, ঘ হৈমন্তী শুক্লা। এই গানটি আমরা অপশান খ নির্মলা মিশ্রের কণ্ঠস্বরে শুনেছি, তাই সঠিক উত্তর হবে অপশান খ নির্মলা মিশ্র।
প্রশ্ন 11, প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কি? প্রথম বাংলা ভাষায় সবাক অর্থাৎ যে সিনেমার মধ্যে কথা বলা আছে, তার আগে সমস্ত সিনেমা নির্বাক হতো, সেখানে কোনো ভয়েস থাকতো না, কিন্তু এটি প্রথম বাংলা ভাষায় সবাক সিনেমা। অপশান ক জামাই ষষ্ঠী, খ জোর বরাত, গ বিল্বমঙ্গল, ঘ আলাম আরা। সঠিক উত্তর অপশান ক জামাই ষষ্ঠী। প্রশ্ন 12, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমার সঙ্গীত পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায় আমরা জানি যে পথের পাঁচালী তার প্রথম সিনেমা পরিচালনা করেছিলেন, সেই সিনেমার সঙ্গীত পরিচালক হিসাবে আমরা কাকে পেয়েছিলাম? অপশান ক রবিশঙ্কর, খ বিলায়েত খাঁ, গ সত্যজিৎ রায়, ঘ বিসমিল্লাহ খান। সঠিক উত্তর সত্যজিৎ রায়ের এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছিলেন পণ্ডিত রবিশঙ্কর। অপশান ক সঠিক উত্তর। প্রশ্ন 13, জারি গানে জারি শব্দের অর্থ কী? যে জারি গানে জারি বলে যে শব্দ, এর অর্থ কী? অপশান ক সাধন, খ দল, গ প্রচলিত, ঘ ক্রন্দন। জারি শব্দের অর্থ হলো কান্না বা ক্রন্দন, তাই সঠিক উত্তর অপশান ঘ ক্রন্দন। প্রশ্ন 14, স্তম্ভ মেলাও। স্তম্ভ 1-এ রয়েছে এ কালী মির্জা, বি রামশঙ্কর ভট্টাচার্য, সি রঘুনাথ রায়, ডি মোহনচাঁদ বসু। এবং স্তম্ভ 2-এ রয়েছে 1 হাফ আগ্রায়, 2 টপ্পা, 3 ধ্রুপদ, 4 খেয়াল। এখানে কালী মির্জা ছিলেন টপ্পা গানের প্রতীকী, যিনি টপ্পা গান জনপ্রিয় করেছিলেন, বাংলায় টপ্পা গানের প্রথম তিনি চালু করেছিলেন, তাই কালী মির্জার সঙ্গে হবে টপ্পা, টপ্পা হবে এ। রামশঙ্কর ভট্টাচার্য তিনি ছিলেন ধ্রুপদ রচনাকার, তাই এটা বি রামশঙ্কর ভট্টাচার্য হবে ধ্রুপদ। রঘুনাথ রায় সি, তিনি খেয়াল রচনা করেছিলেন সি, এবং মোহনচাঁদ বসু তিনি আখড়াই গানের প্রবর্তক, তাই এটি হবে ডি। সেই বিচারে তোমরা দেখতে পাচ্ছ সঠিক উত্তর হবে A2, B3, C4, D1, অর্থাৎ সঠিক উত্তর অপশান ঘ। 15 নম্বর প্রশ্ন, স্তম্ভ মেলাও। স্তম্ভ 1-এ রয়েছে এ মিলে সবে ভারত সন্তান, বি আমি অকৃতি অধম, সি উঠো গো ভারত লক্ষ্মী, ডি ও দয়াল বিচার করো। এবং স্তম্ভ 2-এ রয়েছে 1 অখিল বন্ধু ঘোষ, 2 অতুল প্রসাদ সেন, 3 সত্যেন্দ্রনাথ ঠাকুর, 4 রজনীকান্ত সেন। তোমরা প্রথমে দেখেছো মিলে সবে ভারত সন্তান, এটি সত্যেন্দ্রনাথ ঠাকুরের লেখা, তাহলে দেখতে পাচ্ছি আমরা সত্যেন্দ্রনাথ ঠাকুর। আমি অকৃতি অধম এই গানটি রচনা করেছিলেন 4 রজনীকান্ত সেন, তাহলে রজনীকান্ত সেন আমরা দেখতে পাচ্ছি অপশান বি। এবং উঠো গো ভারত লক্ষ্মী এটি অতুল প্রসাদ সেনের গাওয়া গান, এটি সি। এবং সবার লাস্টে ও দয়াল বিচার করো এটি অখিল বন্ধু ঘোষের, শিল্পী আমরা শুনেছি, এনার কণ্ঠের গান শুনেছি, তাহলে এই বিচারে আমরা দেখতে পাচ্ছি A3, B4, C2, D1, তার মানে অপশান খ সঠিক উত্তর। তোমরা তো ভিডিও দেখছোই, তার পাশাপাশি তোমরা তোমাদের বন্ধুদেরকে এই পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ এই ভিডিও শেয়ার করতে ভুলো না। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, এবং তোমাদের যদি কোনো বিষয় নিয়ে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা সেই টপিক নিয়ে ভিডিও তৈরি করব, তোমাদেরকে আমরা সেই জিনিস অবশ্যই বুঝিয়ে বলার চেষ্টা করবো আমাদের তরফ থেকে। আজকের মতো এই পর্ব এখানে সমাপ্ত, পরবর্তী আরেকটা পর্ব নিয়ে খুব শীঘ্রই হাজির হব।